আজ আপনাদের হংকংয়ের এমন একটি সত্য ঘটনা শোনাবো যে ঘটনাটি নাড়া দিয়েছিল পুরো হংকংয়ের মানুষের বিবেক। তাই তো তারা এই সত্য ঘটনাটি নিয়ে মুভি তৈরি করেছে। এই ধরনের মুভিকে কোনো রেটিং এর মাপকাঠিতে মাপা যায় না। মুভিটির নাম হচ্ছে লিটল বিগ মাস্টার। শুধু এইটুকু বলবো, মন দিয়ে সত্য ঘটনাটি দেখুন। কথা দিচ্ছি বাচ্চাগুলো আর শিক্ষকের জন্য কাঁদবেন আপনিও। তো কথা না বাড়িয়ে চলুন মুভির মূল গল্পে যাওয়া যাক। মুভির শুরুতে আমরা একটি বাচ্চাদের পেইন্টিং দেখতে পাই। সেখানে ছিল গাছ, সূর্য, রংধনু আর অনেকগুলো বাচ্চা। কিন্তু সময়ের সাথে সেই বাচ্চাদের সংখ্যা কমতে কমতে এসে 5 জনে দাঁড়ায়। আর তখন এই মুভির নাম লেখা ওঠে লিটল বিগ মাস্টার। দৃশ্য এখান থেকে চলে যায় হংকংয়ের সব থেকে নামি দামি একটি কিন্ডারগার্টেন স্কুলে। এই স্কুলে আবার 2 রকমের ক্লাস। এক ক্লাসে পড়তো সাধারণ স্টুডেন্টরা, আর অন্য ক্লাসে পড়তো যারা সবসময় 100-তে 100 নম্বর পেত এমন স্টুডেন্ট। সেই বিশেষ স্টুডেন্টদের মধ্যে একটি বাচ্চার আজ মন খারাপ। ক্লাস টিচার তাকে মন খারাপের কারণ জিজ্ঞেস করছে। বাচ্চাটি জানায় সে আজ 100-র মধ্যে 98 পেয়েছে। তখন টিচার তাকে বলে এটা তো অনেক ভালো একটি নাম্বার। বাচ্চাটি জানায় কিন্তু তার বাবা মা যদি জানতে পারে সে 98 পেয়েছে তাহলে তারা অনেক বকাঝকা করবে, বিশেষ করে তার বাবা। এই কথাগুলি এতক্ষণ ভিডিও আকারে সেই বাচ্চাটির গার্জিয়ানকে দেখানো হচ্ছিল। ওই ক্লাস টিচারের নাম ছিল লুই। সে আমাদের মুভির প্রধান চরিত্র। সে বাচ্চাটির বাবা মাকে বোঝাচ্ছে, দেখুন আপনাদের বাচ্চা আপনাদের অনেক ভয় পায়। সেই মাত্র 2 নম্বরের জন্য অনেক চিন্তিত। তার মানসিকতাটা এমন হয়েছে সে আমাকে অনুরোধ করেছিল আমি যেন তাকে 2টি নাম্বার দিয়ে দেই, তার বিনিময়ে সে আমাকে টাকা দিবে। তো আপনারা বুঝতেই পারছেন যে বাচ্চাটি কতটা মানসিক চাপে রয়েছে। তখন মিস লুয়ের পাশে বসে থাকা প্রধান শিক্ষক বাচ্চাটির বাবা মাকে বলে, আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনার বাচ্চাটিকে সাধারণ স্টুডেন্টদের মধ্যে দিয়ে দিব যাতে সে মানসিকভাবে একটু রিল্যাক্স পায়। এ কথা শুনে বাচ্চাটির বাবা অনেক রেগে যান। তিনি বলেন 100-র মধ্যে 98, এটা আসলেই অনেক কম মার্ক। 2 মার্কসে কেন কম পেল? আপনারা সেদিকে নজর দিন। আপনারা না পারলে আমার বাচ্চাকে আপনাদের স্কুলে পড়াবো না, দরকার হলে ওকে আরো ভালো স্কুলে দিব। মিস লুই সেখান থেকে রাগ হয়ে বেরিয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিলেন। তখন আমরা সেই প্রধান শিক্ষিকাকে দেখতে পাই বাচ্চাটির বাবা মার কাছে অনেক অনুরোধ করছে। বিষয়টি মিস লুইয়ের কাছে মোটেও ভালো লাগেনি। দৃশ্য পরিবর্তন হয়। এই ভদ্রলোক হচ্ছেন মিস লুইয়ের হাজবেন্ড। তিনি একটি কোম্পানিতে মিনিয়েচারের কাজ করেন। মিনিয়েচার হচ্ছে বড় বড় বিল্ডিং এর ছোট ছোট ডেমো তৈরি করা। কিন্তু একজন সহকর্মীর মাধ্যমে তিনি জানতে পারেন এই কোম্পানিতে তার আর কোনো প্রয়োজন নেই। সেই কথা যখন সে তার বসকে জিজ্ঞেস করে তখন তার বস তাকে জানায়, দেখো এখন কম্পিউটারের যুগ, 3D মডেলগুলো কম্পিউটারেই তৈরি করা যায়, তাই আগামীকাল থেকে তোমার আর আসার প্রয়োজন নেই। দৃশ্য আবারও পরিবর্তন হয়। আমরা মিস লুইকে একটি রেস্টুরেন্টে চুপচাপ বসে থাকতে দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে সেই রেস্টুরেন্টে তার হাজবেন্ডও আসে। তার হাতে একটি ফুলের বুকি ছিল। এই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টের মানুষজন তাদের খুবই পরিচিত। মিস লুই তার হাজবেন্ডকে দেখে হাত নাড়ে। তারা দুজন একসাথে ড্রিঙ্কস করে। তারপর মিস লুই তার হাজবেন্ডকে জানায় সে তার স্কুলের চাকরিটা ছেড়ে দিয়েছে। বাচ্চাদের উপর এতটা অত্যাচার তার সহ্য হয়নি। তার হাজবেন্ড তাকে হাততালি দিয়ে কনগ্রাচুলেশন জানায়। এবার তার হাজবেন্ড তাকে আস্তে আস্তে বলতে থাকে, জীবনের কত সুখ দুঃখ একসাথে পার করেছি, কিন্তু বিধাতার কি নিয়ম, আজ দুজন একসাথেই চাকরি ছাড়লাম। মূলত আজ ছিল এই দুজন মানুষের ম্যারেজ অ্যানিভার্সারি। আর প্রতি বছর এই দিনটিতে তারা এখানেই আসে। রেস্টুরেন্টের দেওয়ালে তাদের প্রতি বছরের ছবি ঝুলানো আছে। এ বছরের জন্য তার একটি ছবি তুলল। দৃশ্য আবারও পরিবর্তন হয়। চাকরি ছাড়ার পর থেকে মিস লুই তার স্বাভাবিক জীবনেই ব্যস্ত। দৈনন্দিন নানা কাজের মধ্যে তিনি নিজেকে ব্যস্ত রাখেন। একদিন ডিনারের সময় মিস লুই রান্না করে তার হাজবেন্ডের সামনে মাংস দেয়, কিন্তু তার হাজবেন্ড হঠাৎই লক্ষ্য করে মাংসটির নিচটা একদমই কাঁচা। তিনি কিছুক্ষণ ভাবেন আর তিনি বুঝতে পারেন মিস লিও হয়তো তার শিক্ষকতা পেশাটাকে অনেক মিস করছে। পরদিন মিস লিও স্বাভাবিকভাবেই জিমে সাইক্লিং প্র্যাকটিস করছিল। তখন জিমের টিভিতে একটি নিউজ চলছিল। হঠাৎই মিস লিওর চোখ যায় সেদিকে। হংকং সরকার দেশের অনেক প্রাইমারি স্কুল বন্ধ করে দিচ্ছে, কারণ সেখানে স্টুডেন্টের সংখ্যা অনেক কম। আর সেই কম সংখ্যক বাচ্চাদের সরকার অন্য স্কুলে ভর্তি হওয়ার পরামর্শ দিচ্ছে। রিপোর্টার বলেন, আমি যে স্কুলের সামনে দাঁড়িয়ে আছি তার নাম UN10 কিন্ডারগার্টেন। ইতিমধ্যেই এখানকার সকল টিচাররা ট্রান্সফার হয়ে অন্য স্কুলে চলে গিয়েছেন, কিন্তু এখানে এখন এমন 5টি বাচ্চা রয়ে গিয়েছে যাদের পরিবারের সামর্থ্য নেই তাদের অন্য স্কুলে পড়ানোর। এই বাচ্চাগুলো প্রত্যেকদিন স্কুলে আসে আর তাদের নতুন টিচারের অপেক্ষা করে। তাই সরকার এই বাচ্চাগুলোর জন্য একজন টিচার খুঁজছেন, কিন্তু বেতনের সংখ্যাটা খুবই কম, মাত্র 10,000 টাকা। তাই কোনো শিক্ষকই এখানে আসতে চাচ্ছেন না। রিপোর্টারটি বাচ্চাদের গার্জিয়ানদের কাছ থেকে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা খুবই লজ্জা পাচ্ছিল। একজন গার্জিয়ান জানায়, আমাদের এত সামর্থ্য নেই বাচ্চাগুলোকে শহরে পাঠানোর, আমরা নিরুপায়, মনে হয় বাচ্চাদের পড়াশোনা এখানেই বন্ধ করে দিতে হবে। আর পরের দৃশ্যেই আমরা দেখতে পাই মিস লুই তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছেন সেই গ্রামের উদ্দেশ্যে। তিনি তার গাড়িটি থামিয়ে একজন ভদ্র মহিলার কাছে জিজ্ঞেস করছিলেন ওই স্কুলের অ্যাড্রেসটি। ওই মহিলা মিস লুইকে জানায় ওই স্কুলটি তো কবেই বন্ধ হয়ে গিয়েছে। মিস লুই বলে, আমি টিভিতে দেখেছি এখন ওই স্কুলে 5 জন বাচ্চা আসে। তখন ওই মহিলাটি খুব বিরক্ত ভাবে মিস লুইকে স্কুলে যাওয়ার পথটি দেখিয়ে দেয়। স্কুলটির বর্তমান অবস্থা একদমই জরাজীর্ণ। সে
সেখানে কোনো মানুষ নেই। মিস লুই খুব ধীর পায়ে মূল দরজা দিয়ে ভেতরে ঢোকেন। যিনি চারপাশে উকিঝুঁকি মারছিলেন, কিন্তু সবকিছুই বন্ধ। এরপরে মিস লুই একটি খোলা জানালার কাছে যান, আর তখন তিনি এক অন্যরকম দৃশ্য দেখেন। সেই 5টি বাচ্চা ক্লাসরুমের চারপাশে যে যার মতো করে ঘুমিয়ে আছে। তখন চুচু নামক ছোট একটি বাচ্চা টেবিল থেকে তার মাথাটা তোলে, আর ঘুম ঘুম চোখে সে মিস লুইয়ের দিকে তাকায়। মিস লুই বাচ্চাটিকে দেখে একটি মুচকে হাসি দেয় আর হাত নাড়ে। এদিকে চুচু খুব ধীর গতিতে তার সামনে থাকা মাস্কটি নেয় আর সেটিকে পরে ফেলে। মিস লুই কিছুই বুঝতে পারেন না। এবার সেই চুচু নামক বাচ্চাটি হঠাৎ করে চিৎকার করে তার বন্ধুদের বলতে থাকে, শহর থেকে আরো একজন রিপোর্টার এসেছে, তোমরা তাড়াতাড়ি লুকিয়ে পড়ো, না হলে উনি আমাদের ছবি নিয়ে নিবেন। বাচ্চাগুলো সবাই একটি টেবিলের পেছনে লুকিয়ে পড়ে, আর চুচু নামক সেই বাচ্চাটি সবাইকে মাস্ক দিচ্ছিল। মিস লুই তখন চিৎকার করে বলে, আমি কোনো রিপোর্টার না, আমি তোমাদের নতুন শিক্ষক। কিন্তু লুকিয়ে থাকা ওই বাচ্চাগুলো একদম চুপ। এবার মিস লুই বলেন, আচ্ছা তোমরা তো পড়তে ভালোবাসো, তাহলে আমার একটি প্রশ্নের উত্তর দাও, মৌমাছির কটি পা থাকে? এবার বাচ্চাগুলো আড়াল থেকে তাদের মাথা বের করে, আর ওখানে থাকা একটি বাচ্চা হাত উঁচু করে বলে, মৌমাছির 6টি পা থাকে। মিস লুই বলেন, ভেরি গুড, এবার তাহলে আরেকটি প্রশ্নের উত্তর বলো, মাকড়সার কটি পা থাকে? তখন একটি বাচ্চা মেয়ে বলে 4, অন্য একটি বাচ্চা মেয়ে বলে 10। বাচ্চাগুলো নিজেদের মধ্যে ঝগড়া করছিল। তখন মিস লুই সঠিক উত্তর বলেন, তিনি বলেন মাকড়সার 8টি পা থাকে। এবার মিস লুই বাচ্চাগুলোর উদ্দেশ্যে বলেন, তোমরা কি তৃতীয় প্রশ্নটি শুনতে চাও? বাচ্চাগুলো এবার আড়াল থেকে বের হয়ে চিৎকার করে বলে হ্যাঁ, আর তখনই বাইরে বিদ্যুৎ চমকায়। সেই চুচু নামক বাচ্চা মেয়েটি কান চেপে ধরে বলে, মনস্টার আসছে। তখন তার বন্ধুরা তাকে বোঝায়, এটা মনস্টার না, এটা মেঘের গর্জন। এরই মধ্যে একজন মহিলা এসে মিস লুইকে সেখান থেকে চলে যেতে বলে। ওই মহিলা ভাবে মিস লুই হয়তো একজন রিপোর্টার। মিস লুই তার গাড়িতে করে ফিরে আসেন, আর ফেরার সময় তিনি ওই বাচ্চাগুলোকে নিয়ে অনেক চিন্তা করেন। ওই দিন রাতের বেলা লুইর হাজবেন্ড যখন বাইরে থেকে আসে, লুই তাকে বলে, হাত মুখ ধুয়ে টেবিলে আসো, আমি আজ তোমার জন্য স্পেশাল ডিনার তৈরি করেছি। তারা দুজন একসাথে ডিনার করতে বসে। লুই জিজ্ঞেস করে, খাবার কেমন হয়েছে আমাকে জানিও। লুইর হাজবেন্ড খাবার মুখে দিয়ে বুঝতে পারে নিশ্চয়ই লুইয়ের মন আজ অনেক ভালো, সে আজ খুব মন দিয়ে রান্না করেছে। সে রান্নার অনেক প্রশংসা করে। লুই তার হাজবেন্ডকে নিউজ পেপারের একটি রিপোর্ট দেখায়। সে তার হাজবেন্ডকে বলে, এই 5টি বাচ্চা পড়তে চায়, কিন্তু অল্প বেতনের কারণে ওখানে কোনো টিচার পড়াতে যেতে চায় না। কিন্তু এই 5টি বাচ্চা প্রত্যেক দিন এক বুক ভরা আশা নিয়ে স্কুলে আসে, তাদের নতুন টিচার আসবে। আমি আজ গিয়েছিলাম সেখানে, আমি ওদের পড়াতে চাই, আমি ওদের স্বপ্নগুলোকে নষ্ট হতে দিতে চাই না। লুইর হাজবেন্ড তাকে বলে, আমি তোমাকে জীবনের প্রতিটা কাজে সাপোর্ট করেছি, এ কাজেও করব এবং ভবিষ্যতেও করব, আর ওই বাচ্চাগুলোর জন্য আমি যা করতে পারি তার সবটুকুই করার চেষ্টা করব। পরদিন সকালবেলা লুই ওই গ্রামের সরকারি অফিসে যায় ওই স্কুল শিক্ষক হিসেবে চাকরির আবেদন করতে। কিন্তু ওখানে থাকা অফিস প্রধানের লুইর অভিজ্ঞতা থেকে তার চোখ কপালে উঠে যায়। তিনি লুইকে বলেন, এর আগে আপনি 1 লাখ টাকা বেতন পেতেন, আর এখানে পাবেন মাত্র 10,000 টাকা। কিভাবে চাকরি করবেন এখানে? মিস লুই বলেন, আমার এই 10,000 টাকাই হয়ে যাবে, আমি শুধু এই বাচ্চাগুলোকে পড়াতে চাই। মিস লুই অফিস প্রধানকে জিজ্ঞেস করেন, আচ্ছা এই 5টি বাচ্চার বাইরে অন্য বাচ্চা কেন ভর্তি হয় না? প্রধান বলেন, চেষ্টা তো করেছি অনেক, কিন্তু শিক্ষকহীন একটি স্কুলে কে বাচ্চা ভর্তি করাবে বলুন? ওরা তো বাধ্য হয়ে এখানে পড়তে আসে, না হলে ওরা আসতো না। ওই দিন বিকেল বেলায় লুই আর তার হাজবেন্ড আসে ওই স্কুলে সবকিছু পরিষ্কার করতে। তারা দুজন মিলে সবকিছু পরিষ্কার করতে শুরু করে। লুইর হাজবেন্ড পুরনো এসিটা পরিষ্কার করছিল, আর যখনই সেটা সে অন করে তখন ভেতর থেকে ধুলে এসে তার মুখে লাগে। মিস লুই এটা দেখে হেসে দেন। এই দম্পতি মিলে পুরো স্কুলটাকে একদমই পরিষ্কার করে ফেলেন। আর পরদিন সকালবেলা মিস লুই স্কুলের মেইন গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন বাচ্চাদের জন্য। তার সময় যেন কাটছেই না, তাই তিনি এবার মেইন রোডে এসে দাঁড়িয়েছেন। অপোজিটে থাকা কিছু লোক মন্তব্য করছিল, শুনেছি এই ম্যাডাম 1 লাখ টাকার চাকরি ছেড়ে সেখানে 10,000 টাকায় যোগ দিয়েছে। এগুলো সব লোক দেখানো, উনি সব করে হয়তো ভাইরাল হতে চান। এ সময় একটি দামি গাড়ি তো এলাকার এক রাজনীতিবিদ যাচ্ছিল। সেও তার গাড়ি থামিয়ে মিস লুইকে বলে, এমনিতেই 1 বছর পরে স্কুলটি বন্ধ হয়ে যাবে, আপনি শুধু শুধুই চেষ্টা করছেন, এসব বাদ দিয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবুন। মিস লুই আসলে কারো কথায় কোনো পাত্তা দেয় না, তিনি অপেক্ষা করতে থাকেন। আর দূর থেকে তিনি প্রথম বাচ্চাটিকে দেখতে পান। সে তার বাবার সাথে ঠেলা গাড়িটি ঠেলতে ঠেলতেই এদিকে আসছিল। মিস লুই লোকটিকে নিজের পরিচয় দেয়, আমি মিস লুই, আপনার বাচ্চার নতুন শিক্ষক। লোকটি অনেক খুশি হন। তিনি তার মেয়েকে বলেন, তুমি তোমার টিচারের সকল কথা মন দিয়ে শুনবে। বাচ্চাটি মিস লুইয়ের পাশে দাঁড়িয়ে বলে, ঠিক আছে বাবা। লোকটি সেখান থেকে তার কাজে চলে যায়। এবার দ্বিতীয় বাচ্চাটি তার আন্টির সাথে আসে। সেই আন্টি বাচ্চাটিকে নামিয়ে দিয়েই সেখান থেকে তাড়াতাড়ি চলে যেতে চায়। মিস লুই তখন পেছন থেকে চিৎকার করে বলেন, ম্যাম আমি মিস লুই, এই স্কুলের নতুন শিক্ষক। মহিলাটি বলে, সরি টিচার, আমার কাজে লেট হয়ে গিয়েছে, তাই আমাকে এক্ষুনি যেতে হবে। মিস লুই মুস্কি হাসি দিয়ে বাকি বাচ্চাদের অপেক্ষা
করতে থাকেন। এবার আরেকজন মহিলা তার বাচ্চাটিকে নিয়ে দৌড়াতে দৌড়াতে আসে। মিস লুই তাকেও নিজের পরিচয় দেন। মহিলাটি বলে, আপনার সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো টিচার। মহিলাটি তার বাচ্চাকে বলে, তুমি টিচারের সকল কথা খুব মন দিয়ে শুনবে। এটা বলে মহিলাটি সেখান থেকে চলে যায়। 5 জনের মধ্যে 3 জন বাচ্চা চলে এসেছে, বাকি রইল 2। সেই বাচ্চা দুটো ছিল টুইন। কিছুক্ষণের মধ্যে তারাও তাদের মায়ের সাথে স্কুলে চলে আসে। মিস লুই তাদের মায়ের কাছেও নিজের পরিচয় দেন। একটু দূরে থাকা পরিচ্ছন্ন কর্মীটিও তাচ্ছিল্য করে বলে, এই টিচার এখানে 10 দিনও টিকবে না। শুরু হয় 5টি বাচ্চার প্রথম ক্লাস, কিন্তু বাচ্চাগুলো সবাই এখনো মাস্ক পরে আছে, তাই মিস লুইও মাস্ক পরেছেন। তিনি বাচ্চাদের বলেন, আচ্ছা আমাকে কি মাস্ক সহ বেশি ভালো লাগে না মাস্ক ছাড়া? বাচ্চাগুলোর সাথে সাথেই বলে ওঠে, ম্যাম আপনাকে মাস্ক ছাড়া বেশি ভালো লাগে, আপনি কেন মাস্ক পরেছেন? মিস লুই তখন বলেন, আমারও তো তোমাদের সুন্দর মুখগুলো দেখতে ইচ্ছে করে। তখন একটি বাচ্চা মিস লুইকে বলে, ম্যাম আমার বাবা মাস্ক খুলতে নিষেধ করেছেন, কারণ প্রায় এখানে রিপোর্টাররা আসে, তারা আমাদের ভিডিও করে নিয়ে যায়। আমরা যদি টিভিতে আমাদের চেহারা দেখাই তাহলে রাস্তার মানুষেরা আমাদের গরিবের বাচ্চা বলে ডাকবে। মিস লুইয়ের কাছে এই প্রশ্নের কোনো উত্তর নেই। তিনি বলেন, ঠিক আছে, এবার আমি যার নাম ধরে ডাকবো সে মাস্ক খুলে ইয়েস টিচার বলবে। মিস লুই একে একে সবার নাম ডাকছিল আর বাচ্চাগুলো ইয়েস টিচার বলছিল। মিস লুই আসলে বাচ্চাগুলোর সাথে ফ্রি হওয়ার চেষ্টা করছেন। বাচ্চাগুলো ধীরে ধীরে মিস লুইকে ভরসা করছে। তারা তাদের মুখের মাস্ক খুলে রেখেছে। আশপাশের লোকজন লুকিয়ে লুকিয়ে মিস লুইয়ের পড়ানো দেখছিল। তারা মিস লুইকে নিয়ে অনেক কৌতূহলী, কিন্তু মিস লুই সেদিকে কোনো পাত্তা দেন না। তিনি এবার বাচ্চাদের বলেন, তোমরা এবার তোমাদের জীবনের সবথেকে খুশির মুহূর্ত এবং দুঃখের মুহূর্ত আমাকে বলো। প্রথম বাচ্চাটি উঠে দাঁড়ায়। সে বলে, আমার কাছে সবথেকে সুখের মুহূর্ত হচ্ছে আমার বাবা যখন তার কাজে কিছু টাকা অতিরিক্ত পান তখন তিনি আমাকে চকলেট কিনে দেন। আর আমার কাছে সবথেকে দুঃখের মুহূর্ত হচ্ছে আমি আমার মাকে অনেক মিস করি। সে শুধু মাঝে মাঝেই আমার সাথে দেখা করতে আসে। এবার যমজ 2 বোন জানায় তাদের সবথেকে সুখের মুহূর্ত হচ্ছে তারা যখন ট্যাক্সিতে করে স্কুলে আসে। আর তাদের দুঃখের মুহূর্ত হচ্ছে তারা আসার সময় দুজন দুজনের সাথে ঝগড়া করে। এবার লুকা নামক বাচ্চা মেয়েটি দাঁড়ায়। সে লজ্জায় মাথা নিচু করেছিল কারণ তার পায়ের জুতোটি অনেক নোংরা। মিস লুই তাকে সান্ত্বনা দেয় আর বলেন, কিছু তো বলো। বাচ্চা মেয়েটি বলে, ম্যাম আমি জানি না কি বলবো। এবার আসে চুচু নামক বাচ্চা মেয়েটির পালা। বাচ্চা মেয়েটি বলে, ম্যাম আমার সবথেকে পছন্দের সময় হচ্ছে যখন আমার আন্টি আমার জন্য কেক নিয়ে আসে। আর আমার সবথেকে দুঃখের সময় হচ্ছে যখন মনস্টার আসে, অর্থাৎ সেই মেঘের গর্জন, কারণ ওই মনস্টার মানুষকে নিয়ে যায়। ওই দিনের মতো স্কুল ছুটি হয়ে যায়। সবার গার্জিয়ান আসলেও সেই যমজ 2 বোনের গার্জিয়ান তখনও আসেনি। মিস লুই চুচুর আন্টির সাথে একটু কথা বলতে চান, কিন্তু চুচুর আন্টি বরাবরের মধ্যে অনেক ব্যস্ততা দেখায়। মিস লুই বলেন, আমি মাত্র 2 মিনিট সময় নিব আপনার। আন্টি বিরক্ত সুরে বলে, কি জানতে চান বলুন। মিস লুই বলেন, আচ্ছা চুচু মেঘের গর্জন কেন ভয় পায়? আন্টি একটি দীর্ঘ শ্বাস ফেলেন। তারপর তিনি বলেন, চুচু আমার ভাইয়ের মেয়ে। 2 বছর হলো ওর বাবা মা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই দিনটিও ছিল এমন বৃষ্টিরই একটি দিন। আকাশে তখন মেঘের গর্জন হচ্ছিল। চুচু বারবার তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করছিল। ওকে আমি তখন কি উত্তর দিতাম? তাই ওকে তখন বলেছিলাম, মেঘের গর্জন নামক এই মনস্টার তোমার বাবা মাকে নিয়ে গিয়েছে। ওর দায়িত্ব কেউ নিতে চায়নি, সবাই এতিমখানে দিতে চেয়েছে, কিন্তু আমি চাইনি। আমি নিয়েছি ওকে মানুষ করার দায়িত্ব। আন্টি চোখের পানি মুছতে মুছতে চুচুকে ডাক দেন আর তার হাতটি ধরে সেখান থেকে কাঁদতে কাঁদতেই চলে যান। মিস লুই নির্বাক হয়ে তাকিয়ে থাকেন। এদিকে যমজ 2 বোন আর মিস লুই এখনো অপেক্ষা করছেন। সবাই পথের দিকে তাকিয়ে আছে। কিছু সময় পরে বাচ্চা দুটোর মা আসলে বাচ্চা দুটো মা বলে চিৎকার করে ওঠে। বাচ্চা দুটোর মা মিস লুইকে বলেন, ম্যাম আমি সরি, আসলে পায়ে হেঁটে আসতে দেরি হয়ে গেল। মিস লুই বলেন, ট্যাক্সিতে কেন আসেননি? বাচ্চা দুটোর মা বলে, ওরা গাড়িতে উঠতে পছন্দ করে, তাই আজ সকালে ওদের ট্যাক্সিতে উঠিয়েছিলাম, কিন্তু আমাদের অত সামর্থ্য নেই, এই যে এখন ওদের নিয়ে পায়ে হেঁটে বাড়িতে যাব। মিস লুই তখন ওই মহিলাকে খুব অনুরোধ করে, আপনি কিছু মনে না করলে আমার গাড়িতে আজ আপনাদের পৌঁছে দেই। পরের দৃশ্যেই দেখা যায় তারা সবাই মিস লুইয়ের গাড়িতে করে বাড়িতে ফিরছিল। গাড়ি পৌঁছে যায় একটি বস্তির সামনে। এখানেই ওই বাচ্চা দুটোর বাসা। গাড়ি থেকে নামার আগে ওই মহিলা মিস লুইকে বলে, ম্যাম আমাকে ক্ষমা করবেন, কালকে থেকে আমার বাচ্চা দুটো আর স্কুলে যাবে না। আসলে আমাদের এতটা সামর্থ্য নেই এতটা পথ পাড়ি দিয়ে ওদের স্কুলে পাঠানোর। তাছাড়া ওরা ওদের বাবাকেও কাজে সাহায্য করে। মহিলাটি গাড়ি থেকে নামে আর সে তার বাচ্চাদের বলে, তোমরা তোমাদের টিচারকে শেষবারের মতো বিদায় বলো। বাচ্চা দুটো ভারাক্রান্ত মন নিয়ে তাদের টিচারকে বিদায় বলে। তারা ঢুকে যায় বস্তির ভেতরে। মিস লুই কিছুক্ষণ গাড়িতে বসে থাকেন আর তিনি কিছু একটা ভাবেন। তারপর তিনিও প্রবেশ করেন ওই বস্তির ভেতরে। তিনি খুঁজতে থাকেন ওই বাচ্চা দুটোকে। আর কিছুটা পথ সামনে যাবার পর তিনি বাচ্চা দুটোকে দেখতে পান। তারা তাদের বাবার কাজে সাহায্য করছিল। বাচ্চা দুটো এখনো তাদের স্কুল ড্রেস খোলেনি। মিস লুইকে বাচ্চা দুটো দেখে খুবই খুশি হয়। মিস লুই তাদের দেখে হাত নাড়েন আর বাচ্চা দুটোকে চিৎকার করে বলেন, কেমন হয় যদি কাল থেকে তোমরা আমার গাড়িতে স্কুলে যাওয়া আসা করো। এ কথা শুনে বাচ্চা দুটো তো মহা খুশি। পাশেই তাদের বাবা মা দাঁড়িয়ে
দাঁড়িয়েছিল। মা এসে মিস লুইকে অনেক ধন্যবাদ জানায়। বাবা একটু দূরেই চুপচাপ দাঁড়িয়েছিল। ওই দিন মিস লুই বাসায় ফিরে বিভিন্ন সরকারি দপ্তরে ফোন করতে থাকেন ওই স্কুলের আর বাচ্চাগুলোর উন্নয়নের জন্য, কিন্তু কেউই তেমন কোনো সাড়া দেয় না। আর স্কুলটির এলাকার লোকজন তো সবসময় হাসি ঠাট্টা করতেই থাকে। মিস লুই আজও বাচ্চাদের জন্য অপেক্ষা করছিলেন, কিন্তু এখনো লুকা এবং হুসাসু নামক বাচ্চা দুটো আসেনি। সময় পার হয়ে যায় কিন্তু বাচ্চা দুটো স্কুলে আসে না। তাই মিস লুই চলে যান লুকা নামক সেই বাচ্চাটির বাসায়। ওই বাচ্চাটির বাসার চারপাশে কনস্ট্রাকশন কোম্পানির লোকজন মাটি দিয়ে ভরে রেখেছে। মিস লুই কষ্ট করে ভেতরে ঢোকেন আর তিনি লুকার বাবার চিৎকার শুনতে পান। তিনি কনস্ট্রাকশন কোম্পানির লোকদের সাথে ঝগড়া করছেন। এই লোকগুলো এই বাড়িটি দখল করার জন্য চলাচলের পথটিও আটকে দিয়েছে। লুকার মা টিচারকে দেখে তার স্বামীকে শান্ত হতে বলেন। তারা ঘরের ভেতরে আসে। লুকার বাবার একটি পা ছিল না। বাচ্চা মেয়ে লুকা কিছুটা দূরেই চুপচাপ বসেছিল। মিস লুই এবার লুকার বাবাকে বলেন, দেখুন বাচ্চাদের পড়াশোনাটা অনেক জরুরি। লুকার বাবা খুব রাগান্বিত চোখে তাকান আর তিনি মিস লুইকে বলেন, আমি ওকে স্কুলে যেতে বাধা দেইনি, সে নিজে থেকেই স্কুলে যায়নি। মিস লুই এবার লুকার কাছে যান। বাচ্চা মেয়েটি তখনও মাথা নিচু করেই বসেছিল। তিনি লুকার মাথায় হাত দিয়ে বলেন, মা তুমি আজকে স্কুলে কেন যাওনি? লুকা তার মাথাটি উঠায় আর বাচ্চা মেয়েটি চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমার বাবা মা সবসময় ঝগড়া করে, তাদের ঝগড়াটা শেষমেশ মারামারিতে পরিণত হয়। আমার অনেক ভয় হয় আমি যদি বাসায় না থাকি আর বাবা মা ঝগড়া করে যদি কিছু একটা করে ফেলে, আমি আমার বাবা মাকে তো হারিয়ে ফেলবো। এই জন্যই আমি স্কুলে যাইনি। বাচ্চা মেয়েটির এই চিন্তা দেখে তার বাবা মা একদমই হতবাক হয়ে যায়। মা কাঁদতে কাঁদতে যে তার মেয়ের কাছে সরি বলে আর তাকে প্রমিস করে তার আর কখনোই ঝগড়া করবে না। লুকার বাবাও তখন চোখ থেকে পানি ছেড়ে দেন। এরপরে মিস লুই, লুকা আর লুকার মা মিলে বাসার সামনে থাকা মাটিগুলোকে সরিয়ে ফেলেন। বাচ্চা মেয়েটি এখন অনেক খুশি। মিস লুই এবার ওখান থেকে রওনা হন হুসাসুর বাসার উদ্দেশ্যে। পথের মধ্যেই তিনি বাচ্চা মেয়েটিকে তার বাবা সেই ঠেলা গাড়িটি ঠেলতে দেখতে পান। তিনি সাথে সাথেই তার গাড়িটি ব্রেক করেন। বাচ্চা মেয়েটি ভাঙারি জিনিসপত্র বিক্রি করার চেষ্টা করছিল। ওখানে থাকা লোকটি হুসাসুকে ঠকানোর চেষ্টা করে। তখন হুসাসু বলে, আমি অঙ্ক পারি, আমার 40 টাকা হয়েছে, আপনি কেন আমাকে 30 টাকা দিচ্ছেন? তখন লোকটি বিরক্তির সুরে বলে, এই নাও তোমার 40 টাকা আর এখান থেকে চলে যাও। টাকা পেয়ে খুশি মনে বাচ্চা মেয়েটি তার বাড়ির দিকে দৌড় দেয়। মিস লুই দূর থেকে সবকিছুই ফলো করছিলেন আর ফলো করতে করতে তিনি বাচ্চা মেয়েটির বাড়ি পর্যন্ত পৌঁছে যান। হুসাসু তার টিচারকে দেখে ফেলে। বাচ্চা মেয়েটি মিস লুইকে তাদের বাসার মধ্যে নিয়ে যায় আর তাকে বসিয়ে রেখে বাচ্চাটি যেন কোথায় হারিয়ে যায়। মিস লুই এই অগোছালো ঘরটির চারপাশ দেখছিলেন। তিনি হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে যান আর তখন তিনি দেখতে পান বাচ্চা মেয়েটি মিস লুইয়ের জন্য রান্না করছে। সে তো চুলোটা হাতে পায় না, তাই রঙের কৌটো দিয়ে এক বিশেষ জুতো বানিয়ে নিয়েছে সে। বয়সটাই বাচ্চা মেয়েটির খেলার হলেও বাস্তবতা তাকে অনেক দায়িত্ববান বানিয়েছে। টিচারকে দেখে বাচ্চা মেয়েটি বলে, ম্যাম রান্নাঘরটা অনেক নোংরা আর গরম, আপনি বাইরে বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। মিস লুই বাচ্চাটিকে জড়িয়ে ধরে আর তাকে বলে, তুমি খুব ভালো একটি মেয়ে। মিস লুইয়ের চোখ পানিতে ছলছল করছিল। তখন পেছনে হুসাসুর বাবা আসে। সে তার মেয়েকে জিজ্ঞেস করে, তুমি তোমার টিচারকে কিছু খেতে দিয়েছো? বাচ্চা মেয়েটির সাথে সাথেই বলে, হ্যাঁ বাবা। মিস লুই হুসাসুর বাবার সাথে আলাদাভাবে কথা বলছিলেন। বাবা মিস লুইকে বলেন, আমি মেয়েটাকে বলেছিলাম স্কুলে যেতে, কিন্তু আমার শরীরটা একটু খারাপ দেখে ও কোথাও যাবে না, তার একটাই কথা, বাবা তুমি সুস্থ হও তারপর স্কুলে যাব। হুসাসুর বাবা খুব গর্ব করে বলে, ম্যাম ওকে শুধু আমার মেয়ে বললে ভুল হবে, ও আমার মাও, একদম একজন মায়ের মতো করেই ও আমার খেয়াল রাখে। আফসোস হয় মেয়েটা ওর মাকে অনেক মিস করে, সে চায়নায় থাকে, এখানে থাকার পারমিশন পায়নি। আর আমার এখন বয়স হয়ে গিয়েছে, আগের মতো ঘরবাড়ি মেরামতের কাজ করতে পারি না, তাই এখন বাধ্য হয়ে টুকটাক ভাঙারি বিক্রি করি। মিস লুই তখন বলেন, আপনি যেহেতু মেরামতের কাজ জানেন, তাহলে আপনি আমাদের স্কুলের গেটটা একটু ঠিক করুন না, আপনাকে তাড়াহুড়ো করে কিছু করতে হবে না, আপনি ধীরে ধীরে করলেই হবে। নতুন একটি কাজ পেয়ে হুসাসুর বাবা অনেক খুশি হন। এরই মধ্যে বাচ্চা মেয়েটি গরম গরম খাবার নিয়ে হাজির হয়। তারা তিনজন একসাথে খেতে বসে। তখন বাবা তার মেয়েকে বলে, তোমার টিচার আমাকে নতুন একটি কাজ দিয়েছে, তোমাদের স্কুলের নতুন গেটটা আমি তৈরি করব। বাবা নতুন একটি কাজ পেয়েছে দেখে মেয়েটা অনেক খুশি হয় আর বাচ্চাটির খুশিতে মিস লুইও অনেক খুশি। পরদিন মিস লুই বাচ্চাদের পড়াচ্ছিলেন। তিনি বাচ্চাদের বলেন, তোমরা এখন তোমাদের ড্রিমগুলো আমাকে বলো, তোমরা বড় হয়ে কে কি হতে চাও বা করতে চাও? দুই যমজ বোন জানায় তারা প্রিন্সেস হতে চায়। হুসাসা জানায় সে তার বাবাকে সাহায্য করতে চায় আর বাবার সকল খেয়াল নিতে চায়। বাচ্চা মেয়ে চুচু জানায় সে বড় হয়ে রেস্টুরেন্টে তার আন্টিকে সাহায্য করবে। আর বাচ্চা মেয়ে লুকা বরাবরের মতোই বলে, আমি জানি না যে আমি বড় হয়ে কি হব। মিস লুই এবার বাচ্চাদেরকে হোমওয়ার্ক দেন। বাচ্চারা যে তাদের গার্জিয়ানকে জিজ্ঞেস করবে তারা ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখত। বাচ্চারা এবার মিস লুইকে জিজ্ঞেস করে, ম্যাম আপনার স্বপ্নটাও আমাদের বলুন। মুভির এই অংশে মিস লুই তার স্বপ্নের কথা বলেন না, দৃশ্য পরিবর্তন হয়। হুসাসু তার বাবাকে যেয়ে জিজ্ঞেস করে, আচ্ছা বাবা তুমি ছোটবেলায় কি স্বপ্ন দেখতে? বাবা বলেন, তখন ঘুমিয়ে ঘুমিয়ে কি স্বপ্ন দেখতাম তা কি আর এখন মনে আছে? এসব ফালতু কথা বাদ দিয়ে
দিয়ে যাও পড়তে বসো। হুসাসু মন খারাপ করে, বাবা সেটা বুঝতে পারেন। অন্যদিকে চুচু নামক বাচ্চাটি তার আন্টিকে জিজ্ঞেস করে, আন্টি তুমি ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতে? কাজের সময় বাচ্চা মেয়েটি এই প্রশ্ন করে আন্টি খুবই বিরক্ত হন। এদিকে হুসাসু তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা তুমি ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতে? বাবা একটু চিন্তায় পড়ে যান। এবার যমজ দুই বোন তার মাকে জিজ্ঞেস করে, মা তুমি ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতে? মা প্রথমে বলেন, আমি কি স্বপ্ন দেখতাম এখন আর মনে নেই, এখন তোমরাই আমার স্বপ্ন। তখন বাচ্চা দুটো তার মাকে অনেক জোরাজোরি করে। এখান থেকে ঘটনা চলে যায় আবারও হুসাসুর কাছে। তার বাবা এসে তাকে ডাক দেয় আর খুব ধীর গলায় বলে, তুমি জানতে চেয়েছিলেন আমি ছোটবেলায় কি হবার স্বপ্ন দেখতাম? আমি দৌড়াতে যেতাম, দেশের জন্য অলিম্পিক জেতার স্বপ্ন দেখতাম। মেয়ে হুসাসু তার বাবাকে ঠিক সেই স্বপ্নের মতো করেই কল্পনা করে। এবার ঘটনা আসে লুকার বাবার কাছে। সে তার মেয়েকে বলেছিল সে ছোটবেলায় পাইলট হতে চাইতো। লুকা তার বাবাকে সেই পাইলট হিসেবেই কল্পনা করে। দুই যমজ বোন জেনি আর কিটির মা তাদের বলেছিল আমি ছোটবেলায় ফায়ার ফাইটার হতে চাইতাম। বাচ্চা দুটো তার মাকে সেই ফায়ার ফাইটার হিসেবে কল্পনা করে। এবার আসে চুচুর পালা। চুচুর আন্টি চুচুকে বলেছিল সে ছোটবেলায় মিস হংকং হতে চাইতো। বাচ্চা মেয়ে চুচুও কল্পনা করে তার আন্টিকে সেই মিস হংকং হিসেবে। বাচ্চাগুলো আসলে ইমাজিন করছিল তাদের গার্জিয়ানদের যদি স্বপ্ন পূরণ হতো তাহলে কতই না ভালো হতো। চুচু তার আন্টির গলা জড়িয়ে ধরে আর তাকে বলে, আন্টি আমি তোমাকে অনেক ভালোবাসি। চুচুর আন্টিও কাঁদতে কাঁদতে বলে, আমিও তোকে অনেক ভালোবাসি, আর আমার এখনের স্বপ্ন হচ্ছে তোকে মানুষ করা। অন্য বাচ্চাগুলো তাদের বাবা মায়ের স্বপ্নগুলো জানার পরে অনেক খুশি হয়। সবাই তাদের বাবা মায়ের সেই স্বপ্নগুলো একটি কাগজে লেখে আর সেগুলোকে স্কুলের একটি জায়গায় লাগিয়ে রাখে। দৃশ্য পরিবর্তন হয়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছিল। মিস লুই বাচ্চাদের পড়াচ্ছিলেন। তখন একটি বাচ্চা হাত তোলে ওয়াশরুমে যাওয়ার জন্য, আর সাথে সাথে সবাই একসাথে হাত তোলে ওয়াশরুমে যাওয়ার জন্য। মিস লুই বাচ্চাদের নিয়ে স্কুলের ওয়াশরুমের দিকে যান, কিন্তু স্কুলের ওয়াশরুমটি বৃষ্টির পানিতে ভরে গিয়েছে। তাই মিস লুই বাচ্চাদের নিয়ে স্থানীয় পাবলিক টয়লেটের দিকে রওনা হন। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, সেই সাথে মেঘের গর্জন। আর আপনারা তো জানেনই চুচু নামক বাচ্চা মেয়েটি মেঘের গর্জনকে খুবই ভয় পায়। বাচ্চাটি আর মেঘের গর্জন সহ্য না করতে পেরে দৌড় দেয়। মিস লুই আর অন্য বাচ্চারা চুচুকে পেছন থেকে ডাকতে থাকে। চুচু একটি ঘরের নিচে এসে কান চেপে বসেছিল। মিস লুই চুচুর কাছে যান আর জিজ্ঞেস করেন কি হয়েছে। চুচু কাঁদতে কাঁদতে বলতে থাকে মনস্টার আমাদের সবাইকে নিয়ে যাবে। মিস লুই চুচুকে সান্ত্বনা দেন আর এবার তিনি চুচুকে তার বাবা মায়ের সত্যটা খুলে বলেন, তোমার বাবা মাকে কোনো মনস্টার নিয়ে যায়নি, তারা একটি রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। বাবা মায়ের মৃত্যুর কথা শুনে চুচু অনেক কাঁদছিল। মিস লুই বলেন, তোমার বাবা মায়ের সাথে তোমার আর কোনোদিন দেখা হবে না, তারা এখন আকাশে থাকে, তারাও তোমাকে অনেক মিস করে, তাই তো তারা বৃষ্টি আর মেঘ হয়ে হয়তো তোমার সাথে কথা বলতে চায়। মিস লুই বৃষ্টির মধ্যে যান আর চিৎকার করে চুচুর উদ্দেশ্যে বলেন, দেখো এই বৃষ্টি আর মেঘ কোনো মনস্টার না, আমাকে নিয়ে যাচ্ছে না। তিনি আবারও চুচুর কাছে আসেন আর বাচ্চাটিকে বুঝিয়ে বলেন, তুমি তোমার বাবা মাকে যা কিছু বলতে চাও বৃষ্টির পানিতে হাত রেখে তুমি বলতে পারো। মিস লুই চুচুর হাত ধরে বাইরে নিয়ে আসেন। চুচু তার হাতটা বৃষ্টির পানির দিকে বাড়িয়ে দেয়। বাচ্চা মেয়েটি অনেক কাঁদছিল। সে কাঁদছিল আর বলছিল, বাবা মা তোমরা যেখানেই থাকো না কেন ভালো থেকো, আমি তোমাদের অনেক মিস করি। মিস লুইও চুচুকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে থাকে। দৃশ্য পরিবর্তন হয়। পরদিন ছিল রবিবার। আজ স্কুল বন্ধের দিন, তাই মিস লুই বাসায় আছেন আর ফোনে কারোর সাথে কথা বলছিলেন। অন্যদিকে লুকার বাসার সামনে আজও কনস্ট্রাকশন কোম্পানির লোকজন কাজ করছিল আর তখনই সেখানে পুলিশ আসে আর সবাইকে গ্রেপ্তার করে। পুলিশ লুকার বাবা মাকে এটাও জানায় মিস লুই এই কনস্ট্রাকশন কোম্পানির বিরুদ্ধে কমপ্লেন করেছেন, তারা আর কখনই আপনাদের ডিস্টার্ব করবে না। এটা শুনে লুকার বাবা মা খুবই খুশি হয়। পরদিন মিস লুই বাচ্চাদের আর তাদের গার্জিয়ানদের নিয়ে যায় স্থানীয় একটি পার্কে পিকনিক করতে। পার্কে এসে সবাই অনেক খুশি ছিল, বাচ্চাগুলো মনের আনন্দে খেলছিল। ঠিক তখনই সেই রাজনৈতিক ব্যক্তিটি মিস লুইয়ের কাছে আসে। সে মিস লুইকে বলে, আর কয়েকদিন পরে তো আপনাদের একজন স্টুডেন্ট কমে যাবে, সে হাই স্কুলে যাবে, তাহলে বাকি থাকবে আর 4 জন, আর 5 জনের নিচে স্টুডেন্ট থাকলে তো সরকার বাধ্যতামূলক আপনাদের স্কুলটি বন্ধ করে দিবে। এই কথাগুলো বলে লোকটি সেখান থেকে হাসতে হাসতে চলে যায়। মিস লুইয়ের মনটা তখন অনেক খারাপ হয়ে যায়। তখন একটি বল এসে চুচু নামক বাচ্চাটির পায়ে লাগে। পাশে কিছু প্রতিবন্ধী বাচ্চা খেলছিল। চুচু তাদের বলটি এগিয়ে দেয়। এরই মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা সবাই মিলে একসাথে খেলতে থাকে। ওই প্রতিবন্ধী বাচ্চাগুলোর স্কুলের টিচার মিস লুইয়ের কাছে আসেন। তিনি নিজেও একজন প্রতিবন্ধী। তিনি মিস লুইকে বলেন, আমি আপনাকে চিনতে পেরেছি, টিভিতে দেখেছি আপনাকে, আপনি এই বাচ্চাগুলোর জন্য অনেক কিছু করছেন। মিস লুই বলেন, কিন্তু আমার এখন অনেক ভয় হচ্ছে, আর কয়েকদিন পরে আমাদের একটি বাচ্চা হাই স্কুলে চলে যাবে, তখন নতুন বাচ্চা না ভর্তি হলে সরকার তো আমাদের স্কুলটি বন্ধ করে দিবে। ওই টিচার মিস লুইকে বলে, আপনার মুখ থেকে এই হতাশার কথা মেনে নিতে পারলাম না, আপনি যদি গার্জিয়ানদের কাছে যান তাহলে অবশ্যই নতুন কোনো বাচ্চা ভর্তি হবে। এ কথা শুনে মিস লুই একটু ভরসা পান। মিস লুই নিজে প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেন। পরদিন তিনি একটি লিফলেট ছাপান আর সেটি নিজেই মানুষের কাছে বিলি করতে থাকেন। এরপর মিস লুই বাচ্চাদের গার্জিয়ানদের কাছে সাহায্য চান। কয়েকদিন পরে স্কুলের অ্যানুয়াল প্রোগ্রাম, তাই তার স্কুলটাকে খুব সুন্দরভাবে সাজাতে চায়। সবাই মিস লুইকে সাহায্য করতে রাজি হয়।
হয়। মিস লুই ওই প্রোগ্রামের জন্য বাচ্চাদের এক বিশেষ নাচ শেখান। প্রতিদিন স্কুল শেষে তিনি রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করেন। লুকার বাবা স্কুলের জন্য একটি ওয়াকিটকি ম্যানেজ করেন। এটা দেখে বাচ্চা মেয়ে লুকা অনেক খুশি। হুসাসুর বাবাও স্কুলের গেট তৈরির কাজটা করে যাচ্ছেন। মিস লুইকে তার হাজবেন্ডও অনেক সাহায্য করছেন। এভাবেই চলছিল অ্যানুয়াল প্রোগ্রামের প্রস্তুতি। বাচ্চাগুলোও খুব উৎসাহ নিয়ে প্রত্যেকদিন কাজ করছিল। এরই মধ্যে স্কুলের গেটটাও লেগে যায়। কিন্তু এত সব কাজ করতে যেয়ে মিস লুই তার নিজের খেয়াল নেওয়ার সময় পাচ্ছেন না। তার ডক্টরের কাছে যাওয়ার অ্যাপয়েন্টমেন্ট ছিল, কিন্তু তিনি যাননি। আর এসব কারণে তার হাজবেন্ড তার উপর অনেকটা রেগে আছে। পরদিন মিস লুই তার হাজবেন্ডের কাছে মেসেজ করে ক্ষমা চান। আর তিনি প্রমিস করেন 2 দিন পরে তিনি ডক্টরের কাছে যাবেন। এটা দেখে তার হাজবেন্ড খুশি হয়। পরদিন ছিল একটি কাঙ্ক্ষিত দিন। আজ ভর্তি ইচ্ছুক বাচ্চাদের গার্জিয়ানরা স্কুল দেখতে আসবে, তাই স্কুলটিকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে সবাই। অনেক রকমের খাবার আয়োজন করা হয়েছে। আতিথেয়তার কোনো কমতি রাখা হয়নি। সবাই প্রস্তুত হয়ে যায় যে যার দায়িত্ব পালন করতে। রাস্তায় সবাইকে স্বাগতম জানিয়ে ব্যানার ঝোলানো হয়েছে। লুকার বাবার দায়িত্ব পড়েছে কেউ এদিকে আসলে সে ওয়াকিটকিতে জানাবে। তাই বাচ্চাগুলো অধীর আগ্রহে ওয়াকিটকির পাশেই বসে আছে। হঠাৎই দূর থেকে একটি সাদা রঙের গাড়ি দেখা যায়। লুকার বাবা খুশিতে চিৎকার করে ওয়াকিটকিতে বলে এদিকে একটি গাড়ি আসছে। বাচ্চাগুলো সহ গার্জিয়ানরা সবাই একদম খুশিতে চিৎকার করে ওঠে। কিন্তু একদম শেষ মুহূর্তে দেখা যায় গাড়িটি আসলে স্কুলে আসেনি, সেটি অন্য রাস্তায় ঢুকে যায়। সবার হাসি খুশি মুখটা একদম মলিন হয়ে যায়। তখন মিস লুই সবার মধ্যে সাহস যোগান। তিনি বলেন এখনো তো অনেক সময় বাকি, কেউ না কেউ অবশ্যই আসবে। সবাই অপেক্ষা করছিল। ঠিক তখনই আরো একটি গাড়ি দেখা যায়, আর এই গাড়িটি স্কুলের দিকেই আসছে। সবাই আবারও খুশি হয়ে যায়। সবাই যে যার জায়গা থেকে প্রস্তুতি নেয়। গাড়িটি এসে স্কুল গেটের সামনে থামে। গ্রাম প্রধান তাদের স্বাগতম জানান। কিন্তু এত পুরনো স্কুল দেখে ওই বাচ্চাটির বাবার মুখটা একদম মলিন হয়ে যায়। তার আর ভেতরে ঢোকার ইচ্ছে হয় না। পেছন থেকে তার ওয়াইফও জানিয়ে দেয় তাদের বাচ্চাকে তারা এখানে ভর্তি করাবে না। গাড়িটি সেখান থেকে চলে যায়। গ্রাম প্রধান তাদের চিৎকার করে অনেক অনুরোধ করেন একবার শুধু ভেতরে যাওয়ার জন্য। ওপর থেকে বাচ্চাগুলো সবাই একসাথে চিৎকার করে বলতে থাকে আঙ্কেল একবার ভেতরে তো আসুন। কিন্তু এই বাচ্চাগুলোর চিৎকার অত দূরে পৌঁছায় না। মুহূর্তের মধ্যে আবারও সবার মুখগুলো মলিন হয়ে যায়। নেমে আসে এক হতাশা। কিছুক্ষণের মধ্যে মিস লুইয়ের ফোনে তার এক পুরনো বন্ধুর ফোন আসে। সেই বন্ধু মিস লুইয়ের সাথে এখনই দেখা করতে চায়। মিস লুই তাই সবাইকে বলে এখনো অনেকটা সময় বাকি, কেউ যদি আসে তাহলে তাদের আতিথেয়তায় কোনো কমতি রেখো না। মিস লুই তার বন্ধুর সাথে দেখা করতে তার অফিসে আসে। তার বন্ধু ছিল শহরের একটি নামকরা কোচিং সেন্টারের প্রধান। তিনি মিস লুইকে অন্যান্য টিচারদের সাথে পরিচয় করিয়ে দেন। সেখানে তখন প্রেস মিডিয়াও ছিল। তারা মিস লুইয়ের ছবি তুলছিল। মূলত এই বন্ধু মিস লুইয়ের পপুলারিটি কাজে লাগাতে যাচ্ছিল, কারণ দেশের মানুষ এখন মিস লুইকে একজন ভালো শিক্ষক হিসেবে জানেন। লোকটি মিস লুইকে বলে ওই বাচ্চাদের স্কুল এখন বাদ দাও তো, আমরা নতুন একটি স্কুল খুলছি, সেখানে তুমি হবে ভাইস প্রিন্সিপাল, আর তোমার বেতন হবে কত জানো? সে ক্যালকুলেটরে হিসেব করে জানায় 2 লাখ টাকা। মিস লুই তখন বলেন আমি একজন শিক্ষক, আমি বাচ্চাদের মধ্যে জ্ঞান বিলাই, কিন্তু আমি আমার পেশাকে টাকার কাছে বিক্রি করব না। ধন্যবাদ আমার সময়গুলো নষ্ট করার জন্য। মিস লুই সেখান থেকে বেরিয়ে যান। টাকার কাছে নিজেকে বিক্রি করেননি তিনি স্কুলে ফিরে আসেন। সবাই মন খারাপ করে বসেছিল। বাচ্চাগুলো মিস লুইকে দেখা মাত্রই তাকে চারপাশ থেকে জড়িয়ে ধরে। বাচ্চাগুলো বলে টিচার কেউ আসেনি আমাদের স্কুলে ভর্তি হতে। মিস লুইয়ের মনটা খুব বেশি খারাপ হয়ে যায়। তিনি কিছু একটা বলতে যাচ্ছিলেন, আর তখনই তিনি সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যান। সাথে সাথেই তাকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সবাই অনেক চিন্তিত। ডক্টর মিস লুইয়ের হাজবেন্ডকে জানায় তাকে কমপক্ষে 1 সপ্তাহ হসপিটালে থাকতে হবে। এভাবেই দিন কাটতে থাকে। বাচ্চাগুলোর মন অনেক খারাপ। মিস লুইয়ের অবর্তমানে তার হাজবেন্ড প্রত্যেকদিন বাচ্চাগুলোকে পড়াতে যায়। বাচ্চাগুলোর গার্জিয়ানরা এখনো নতুন স্টুডেন্টের আশায় রাস্তায় রাস্তায় লিফলেট বিলি করে বেড়ায়। এই মানুষগুলো সবাই চায় স্কুলটা টিকে থাকুক। এভাবেই কেটে যায় কয়েকটি দিন। মিস লুই এখন অনেকটাই সুস্থ। তাকে আজ হসপিটাল থেকে রিলিজ করা হবে। তিনি হসপিটাল থেকে বের হয়ে সরাসরি স্কুলের দিকে রওনা হন, কারণ আজ ছিল স্কুলের সেই অ্যানুয়াল প্রোগ্রামের দিন। তিনি স্কুলের সামনে পৌঁছাতেই সেই রাজনৈতিক ছেলেটি তাকে দেখে বলে যান যান, আজ আপনাদের স্কুলের শেষ দিন। মিস লুই কোনো উত্তর না দিয়ে স্কুলের মধ্যে প্রবেশ করেন। চারদিকে শুনশান নীরবতা। ওই 5 জন বাচ্চার তার গার্জিয়ানরা অশ্রু ভেজা চোখে মিস লুইকে স্বাগতম জানায়। মিস লুইয়ের করা এতদিনের কষ্টের জন্য সবাই মিস লুইকে জড়িয়ে ধরে। সবাই একটি জায়গায় বসে। গ্রাম প্রধান ভারাক্রান্ত মন নিয়ে জানান আগামীকাল থেকে স্কুলটি বন্ধ হয়ে যাচ্ছে, কারণ আমরা কোনো নতুন স্টুডেন্ট পাইনি। মিস লুই অনেক কাঁদছিলেন। তার হাজবেন্ড তাকে সান্ত্বনা দিচ্ছিল। এরই মধ্যে প্রোগ্রাম শুরু হয়ে যায়। বাচ্চাগুলো মিস লুইয়ের শেখানো সেই নাচ মিস লুইয়ের সামনেই দেখাচ্ছিল। বাচ্চাগুলোর এই পারফরমেন্স দেখে মিস লুইয়ের কান্নাটা দ্বিগুণ হয়ে যায়। তিনি অনেক মিস করবেন এই স্মৃতিগুলো। বাচ্চাগুলোর গার্জিয়ানরাও কাঁদছিল। এদিকে দেখা যায় দলে দলে গ্রামবাসী এসে জানালার কাছে ভিড় করেছে। তারাও বাচ্চাগুলোর নাচ দেখে একদম অভিভূত। একসময় বাচ্চাদের নাচ শেষ হয়। মিস লুই সহ পুরো গ্রামবাসীর হাততালিতে চারদিক ফেটে পড়ে। বাচ্চাগুলো সবাই একসাথে মিস লুইয়ের দিকে হাত তোলে আর ইশারায় জিজ্ঞেস করে তাদের নাচ কেমন হয়েছে। মিস লুই অশ্রু ভেজা চোখে মাথা নাড়িয়ে তাদের অ্যাপ্রিসিয়েট করে। এবার বাচ্চাগুলো একে একে মিস লুইকে ধন্যবাদ জানায়। তাদের
জন্য এত কষ্ট করার জন্য। মিস লুই যে বাচ্চাগুলোকে জড়িয়ে ধরেন, তার হাজবেন্ডের চোখেও পানি। এমন মুহূর্ত দেখে গ্রামবাসীরাও সবাই কাঁদছে। মিস লুই এবার উঠে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বক্তব্য দিতে শুরু করেন। তিনি বলতে শুরু করেন, আজ যেমন আমাদের জন্য একটি দুঃখের দিন, ঠিক তেমনি একটি সুখের দিনও। আগামীকাল থেকে আমাদের লুকা হাই স্কুলে যাবে, তার জন্য নতুন একটি জীবন। লুইয়ের হাজবেন্ড তার হাতে একটি গাউন দেন। মিস লুই সেটা লুকাকে পরিয়ে দেয়। মিস লুই বলতে শুরু করেন, 20 বছরের শিক্ষকতা জীবনে অনেক বাচ্চাকেই গাউন পরিয়েছি, কিন্তু আজ বড্ড বেশি কষ্ট হচ্ছে। তবে আমি জানি আমাদের লুকা নতুন স্কুলে যেও অনেক ভালো করবে। মিস লুই লুকার হাতে তার সার্টিফিকেটটি বুঝিয়ে দিয়ে সেখান থেকে নেমে যান। তিনি যে তার চেয়ারে বসেন। এবার লুকা সবার উদ্দেশ্যে বলতে শুরু করে, একসময় স্কুল থেকে আমার সকল ফ্রেন্ডরা চলে গেল, তারপর আমার শিক্ষকরা চলে গেল, বাকি রইলাম শুধু আমরা 5 জন। তারপর একদিন আমাদের এই টিচার এলেন। তিনি আমাদের সবাইকে ভালোবাসলেন, অনেক কিছু শেখালেন। আমরা তার কাছে কৃতজ্ঞ। কথাগুলো বলা শেষে বাচ্চাটি অনেক কাঁদছিল। মিস লুইও অনেক কাঁদছিলেন। বাচ্চা মেয়েটি এবার মিস লুইয়ের কাছে যায় আর তাকে বলে, টিচার আপনি একদিন জিজ্ঞেস করেছিলেন আমার স্বপ্ন কি। আমি ওই দিন বলেছিলাম আমি জানি না, কিন্তু আজ আমি জানি। আমি বড় হয়ে কি হতে চাই। আমি বড় হয়ে আপনার মতোই একজন শিক্ষক হতে চাই। মিস লুই শক্ত করে লুকাকে জড়িয়ে ধরেন। সবাই অনেক কাঁদছে, কারণ এমন একটি সত্যিকারের মুহূর্ত যে দেখেছে তার পক্ষে চোখের পানি আটকে রাখা সম্ভব না। সেই পুরনো কথা তো আপনাদের মনে আছে। মিস লুই বাচ্চাগুলোর কাছে তার স্বপ্নের কথা বলেছিল। সেই দৃশ্যটা তখন দেখানো হয়নি। এখন আমরা তার স্বপ্নের সেই কথা জানতে পারি। মিস লুই ওই দিন বলেছিল সে স্বপ্ন দেখে একজন ভালো শিক্ষক হবার, আর একটি স্বপ্ন দেখে যাতে স্কুলটি কখনো বন্ধ না হয়ে যায়। কিন্তু আজ তার সেই স্বপ্নটি মারা যাচ্ছে। আজ শুধু তাকে কিছু সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যেতে হবে। আর তখনই কালো স্ক্রিনে লেখা ওঠে, মিস লুইয়ের স্বপ্ন এখানেই শেষ হয়ে যায়নি। ওই দিন গ্রামবাসীরা তাদের বাচ্চাদের নিয়ে ভর্তি করাতে এসেছিল। সেই হংকংয়ের স্কুলে এখনো মিস লুই চাকরি করেন। সেখানে এখন স্টুডেন্টের সংখ্যা 64। মিস লুইয়ের এই ঘটনা পুরো হংকংয়ের মানুষের বিবেককে নাড়া দিয়েছিল। ইনি হচ্ছেন সেই সত্যিকারের মিস লুই, আর এরাই সেই সত্যিকারের বাচ্চাগুলো। এমন একজন মিস লুই আমাদের শিক্ষা ব্যবস্থায় ভীষণ প্রয়োজন, কারণ এখন তো আমাদের দেশে শিক্ষার নামে বাণিজ্য হচ্ছে। অনেক গার্জিয়ানরা তো মনে করে যে স্কুলের বেতন যত বেশি সেই স্কুল তত ভালো, আর রেজাল্ট নিয়ে তো প্রত্যেকের মধ্যে প্রতিযোগিতা চলছেই। আসলেই কি দামি স্কুল আর ভালো রেজাল্ট একজন ভালো মানুষ তৈরি করে? এই প্রশ্ন আমি আপনার কাছে রেখে গেলাম। কমেন্টে অবশ্যই আপনার উত্তরটা জানাবেন, আর এই সত্য গল্পটি কেমন লাগলো তাও অবশ্যই জানাবেন। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়।